হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। একটা ব্র্যান্ড নিউ এপিসোডে তোমাদের স্বাগত জানাই। তো অবশেষে সেই মুহূর্তটা কিন্তু এসেই গেল। ডাব্লিউবি পিজি অ্যাডমিশন 2022-23 রেগুলার অ্যাডমিশন 1 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে। ডিস্টেন্স এবং রেগুলার প্রত্যেকটা অ্যাডমিশনের প্রসেস তোমাদের জানাটা জরুরি এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। সেই জন্য প্রি অ্যাডমিশন যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে ডিসকাস করছি। কিছুদিন আগে আমরা কল্যাণ ইউনিভার্সিটির ডিস্টেন্স পিজি অ্যাডমিশনের সম্পূর্ণ প্রসেস কিভাবে হয় এবং কত কত সিট থাকে এভরিথিং ডিসকাস করেছি। আমরা বেশ কিছুদিন ধরে রিকোয়েস্ট পাচ্ছিলাম নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সংক্রান্ত বিষয়। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে কী কী কোর্স করানো হয়, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পুরো বিষয়টা আপনি দাদা আমাদের সামনে খোলাখুলিভাবে ডিসকাস করুন। তো তার জন্য একটু সময় নিলাম, কেননা পুরো বিষয়টা তোমাদের সামনে প্রেজেন্ট করতে গেলে একটু সমস্ত তথ্যগুলো সঙ্গে রাখা প্রয়োজন। তার জন্য একটু সময় লাগে সমস্ত তথ্য এক জায়গায় করে তোমাদেরকে পরিবেশন করতে। তো আজকের এই ভিডিওতে আমরা A to Z তথ্য জেনে নেব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ডিস্টেন্স পিজি অ্যাডমিশন। ভারতবর্ষের মধ্যে অন্যান্য ওপেন এবং ডিস্টেন্স ইউনিভার্সিটির মতো NSOU কিন্তু একটি NSOU অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ন্যাকের আন্ডারে A গ্রেড প্রাপ্ত একটি ইউনিভার্সিটি। 4th সাইকেলে কন্টিনিউয়াস প্রসেসে A গ্রেড পেয়ে কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তার নিজের মর্যাদাটাকে ধরে রাখতে একেবারে বদ্ধপরিকর। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আমরা পিজি কোর্স করছি, পিজি ডিপ্লোমা কোর্স করতে পারছি, ইভেন বিএডও করতে পারছি। তো এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস থাকছে। যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো NSOU-তে কেন আমরা ভর্তি হব, NSOU-তে ভর্তি হলে আমরা কী কী সুবিধা পাবো, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিভিন্ন লার্নিং সাপোর্ট সেন্টার বা স্টাডি সেন্টার যেটাকে আমরা বলি, সেগুলো কি কি কাজ করে, কি কি ভূমিকা পালন করে, প্রত্যেকটা বিষয় আজকে আমরা এখানে ডিসকাস করব। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত একটি ইউনিভার্সিটি ওপেন ইউনিভার্সিটি যেটা ন্যাকের আন্ডারে A গ্রেড প্রাপ্ত, যেটা কিন্তু আমাদের কাছে সত্যি গর্বের বিষয়। কেননা ওপেন ইউনিভার্সিটি সাধারণত ন্যাকের আন্ডারে A গ্রেড পাওয়াটা কিন্তু খুবই দুষ্কর, যেহেতু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কিন্তু এখানে পেয়েছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। তো এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে তোমাদের কি কি যোগ্যতা লাগে, কি কি প্রসেস এবং এখানে ফেসিলিটি কি কি রয়েছে, সম্পূর্ণ তথ্যটা আজকে এই ভিডিওতে তোমরা জানতে পারবে। প্রথমত ওপেন এবং ডিস্টেন্সে পড়লে তার সার্টিফিকেট কিন্তু গ্রহণযোগ্য অল ওভার ইন্ডিয়াতে যে কোনো জায়গাতে। ইভেন তোমরা এর ফলে এই সার্টিফিকেট দেখে যে কোনো কোর্স, যে কোনো জায়গাতে হায়ার স্টাডিজ, চাকরি সব কিছু করতে পারবে, কোনো সমস্যা নেই। তো এখানে ম্যাথ তোমরা পাচ্ছ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে। এখানে ম্যাথে ভর্তি হতে গেলে তোমাদের কিন্তু অনার্স লাগে। ম্যাথের টোটাল কোর্স ফিস হচ্ছে 11,475 টাকা, দুটো ইয়ার মিলে। তারপর আসছে জিওগ্রাফি, MSc হয় এখানে জিওগ্রাফিতে, যেখানে 37,075 টাকা খরচা হয় তোমাদের 2 বছরের জিওগ্রাফিতে। তারপর আসছে জুওলজিতেও কিন্তু অনার্স লাগে, অর্থাৎ এই যে তোমাদের ম্যাথ, জিওগ্রাফি এবং জুওলজি, এই তিনটে সাবজেক্টে MSc করতে গেলে তোমাদের অনার্স কিন্তু মাস্ট লাগবে। এখানে পাশের স্টুডেন্ট হলে তুমি আবেদন করতে পারবে না। তারপরে আমরা দেখছি আর্টসের মধ্যে রয়েছে বাংলা, যেখানে অনার্স এবং পাস দুভাবেই কিন্তু স্টুডেন্টসরা তোমরা আবেদন করতে পারবে। সুতরাং তুমি অনার্স পড়ে আসলে বাংলাতে আবেদন করতে পারছো, তুমি পাস পড়ে আসলেও বাংলাতে আবেদন করতে পারছো। এই একটা সুবিধা রয়েছে NSOU এর। এখানে খরচা হচ্ছে 8,675, 2 বছরে খরচা তোমাদের লাগে। শুধুমাত্র কোর্স ফিস বা অন্যান্য যে চার্জেস রয়েছে, রেজিস্ট্রেশন চার্জেস এবং অন্যান্য যে ব্যাপারগুলো রয়েছে তাও কিন্তু এর সাথে ইনক্লুডেড। তো এখানে যোগ্যতার যে ভিত্তি রয়েছে সেটা কি, প্রধানত অনার্স যারা পড়েছো, বাংলা অনার্স, তারা তো এখানে আবেদন করতে পারছো, কোনো প্রবলেম নেই, ডাইরেক্ট অ্যাডমিশন হয় আর্টসের সাবজেক্টের ক্ষেত্রে। কিন্তু যারা পাশের ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কি হবে, প্রথমত যারা পাটের ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 300 মার্কের পেপার তোমাদের পড়ে আসতে হয়। বিশেষ করে যারা পাটের ক্যান্ডিডেট, দেখো ধরে নাও তুমি তোমার 3টে সাবজেক্ট ছিল বাংলা, হিস্ট্রি, সংস্কৃত, তো তুমি এখান থেকে যে কোনো একটা সাবজেক্টে মাস্টার্স করতে পারবে। বাংলাতে যদি মাস্টার্স করতে চাও 300 মার্কের পেপার কিন্তু পড়ে আসতে হবে, অর্থাৎ 3 বছরে 300 মার্ক। CBCS এর ক্ষেত্রে কি বলা হচ্ছে, CBCS এর ক্ষেত্রে তোমার সিসিতে অর্থাৎ সিসি পেপার বা কোর পেপার, আমরা জানি ডিএসসি পেপারটা কিন্তু কোর পেপার পাশের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে CBCS এ, তো সেই CBCS এ বাংলা থাকলে তুমি আবেদন করতে পারছো, কোনো প্রবলেম কিন্তু তোমার হচ্ছে না। এবং এই বাংলা, এখানে আমরা দেখতে পাচ্ছি ইংরেজি, এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু যোগ্যতা একই লাগে। ইংলিশের ক্ষেত্রে অনার্স পাস আবেদন করতে পারছো, পাশের ক্ষেত্রেও তোমরা এখানে আবেদনযোগ্য। 8,675 টাকা তোমাদের কোর্স ফিস। তারপর আসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, যারা ইংলিশে গ্র্যাজুয়েশন করেছো, ইংলিশ নিয়ে পড়েছো বা লিঙ্গুইস্টিক নিয়ে অনার্স পড়েছো বা পাস পড়েছো, প্রত্যেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের জন্য আবেদনযোগ্য। এটা একটা বিশেষ কোর্স নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে।
এখানে অনার্স পাস সমস্তটাই কিন্তু আবেদন করতে পারছো। কোর্স ফিস ৮,৬৭৫ টাকা। এর পরের যে কোর্স রয়েছে সেটা হচ্ছে মাস কমিউনিকেশন এবং জার্নালিজম। যে কোনো সাবজেক্টে পড়ে আসলে গ্র্যাজুয়েশন তোমাদের জেনারেল বা অনার্স, এখানে তোমরা আবেদনযোগ্য। খরচা হচ্ছে 2 বছরে ২৭,০৭৫ টাকা, এটা মাথায় রাখতে হবে। তারপর আসছে আমাদের হিস্ট্রির ক্ষেত্রে অনার্স পাস আবেদনযোগ্য এবং যে কোনো ক্যাটাগরির স্টুডেন্টরা এখানে আবেদনযোগ্য। ৮,৬৭৫ টাকা কল এখানে তোমাদের কোর্স ফিস। পল সায়েন্সের ক্ষেত্রে অনার্স পাস আবেদনযোগ্য, এই ৮,৬৭৫ টাকা 2 বছরের খরচা। তারপর আসছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের কোর্সে ভর্তি হতে গেলে মাস্টার্সে যে কোনো সাবজেক্টে অনার্স বা পাস পড়ে আসলে আবেদনযোগ্য। ৮,৬৭৫ টাকা কোর্স ফিস। এডুকেশনের ক্ষেত্রে অনার্স বা পাস এডুকেশন নিয়ে যদি পড়ো তুমি আবেদনযোগ্য। বিএড বা স্পেশাল বিএড যদি তুমি করে আসো তুমিও কিন্তু আবেদনযোগ্য এবং ডাইরেক্ট অ্যাডমিশন হয়। ৮,৬৭৫ টাকা কোর্স ফিস। তারপর আমরা দেখতে পাচ্ছি এমকম, অর্থাৎ কমার্সে মাস্টার্স করতে পারছি আমরা। বিকম অনার্স বা বিবিএ অনার্স বা বিবিএম বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যদি আমরা পড়ে আসছি, অনার্স এবং পাস উভয়ই কিন্তু আবেদনযোগ্য। ৮,৬৭৫ টাকা কোর্স ফিস। তারপরে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ MSW, যেখানে সোশিওলজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স যে কোনো সাবজেক্ট পড়ে আসলে আমরা আবেদন করতে পারছি এখানে MSW-তে। 11,৪৭৫ টাকা এখানে কোর্স ফিস হয়ে থাকে। সুতরাং দেখতেই পাচ্ছ সাফিসিয়েন্ট কোর্স ফিসের মধ্যে রয়েছে। এবার আসছে দেখো ইকোনমিক্সে তোমরা মাস্টার্স করতে পারছো। এর জন্য বিএসসিতে ইকোনমিক্স অনার্স বা তোমাদের যে কোনো সাবজেক্টে যদি তুমি গ্র্যাজুয়েশন করে আসো, তোমার ম্যাথ থাকে পাশে, তবে কিন্তু তুমি আবেদনযোগ্য। ৮,৬৭৫ টাকা কোর্স ফিস। তারপর আসছে মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। এখানে ব্যাচেলার অফ লাইব্রেরি অফ ইনফরমেশন সায়েন্স যদি তুমি পড়ে আসো গ্র্যাজুয়েশনে তুমি পাচ্ছ। গ্র্যাজুয়েশন লেভেলের যে কোনো সাবজেক্ট পড়ে আসো, কিন্তু তোমার যদি ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স থেকে থাকে পাশে তুমি আবেদনযোগ্য। 10,৪৭৫ টাকা টোটাল কোর্স ফিস। তারপরে আসছে ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, যেখানে অনার্সের ক্যান্ডিডেট যে কোনো সাবজেক্টে অনার্সের ক্যান্ডিডেট যদি তুমি 45 পেয়ে আসো আবেদন করতে পারছো। পাশের ক্যান্ডিডেটদের 50% থাকলে তোমরা ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স LISC-তে আবেদন করতে পারছো। এর পাশাপাশি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে বেশ কতগুলো ডিপ্লোমা কোর্স করানো হয়ে থাকে। এই ডিপ্লোমা কোর্সগুলো যে কোনো গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনের সাথে যদি তোমাদের থাকে তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণ এই সুবিধা নিতে পারছো। সুতরাং এই ডিপ্লোমা কোর্সগুলো তোমরা করতে পারছো। এখানে অ্যাডভান্স ডিপ্লোমা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর একটা রয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ওপর। যারা মাস্টার্স করছো না তারা এই ডিপ্লোমাও করতে পারো। ৮,৬৭৫ টাকা কিন্তু এখানে অলমোস্ট তোমাদের খরচা হয়ে থাকে। তারপরে আসছে অ্যাডভান্স ডিপ্লোমা ইন পাবলিক রিলেশন অ্যাডভার্টাইজিং, অর্থাৎ আজকালকার দিনে যে কোনো সেক্টরে যে কোনো তোমাদের মিডিয়া হাউস হোক বা তোমাদের যে কোনো পাবলিক ফিগার বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের যদি তোমাদের কাজ তোমরা করতে চাও, তবে কিন্তু এই পাবলিক রিলেশন অ্যাডভার্টাইজিং এই কোর্সটা করা জরুরি। কেননা বিভিন্ন বেসিক কনসেপ্ট এখান থেকে ক্লিয়ার হয়, যার ফলে সোশ্যাল মিডিয়া বা যে কোনো জায়গাতে যদি কেউ পাবলিক রিলেশন বা পাবলিক ডিলিং বা প্রচার করতে চায় তাহলে কিন্তু তার সুবিধা থাকে। সেখান থেকে অনেক কনসেপ্ট কিন্তু পাওয়া যায়। এই কোর্সটাও কিন্তু করতে পারছো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে। কোর্স ফিস কিন্তু এরকমই হয়ে থাকে 8,000 থেকে 9,000 মতো। তারপরে আসছে জার্নালিজম এবং মাস কমিউনিকেশনে তোমরা ডিপ্লোমা অ্যাডভান্স ডিপ্লোমা করতে পারছো। যে কোনো সেকশনে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই কিন্তু এখানে আবেদন করা যায় এই সাবজেক্টগুলোতে। সুতরাং এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে একাধিক বিষয় কিন্তু রয়েছে। এবার আসছে স্পেশাল বিএড। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির একটা ওয়ান অফ দ্য লিডিং কোর্স হচ্ছে স্পেশাল বিএড, যেখানে গ্র্যাজুয়েশন করলেই কিন্তু তোমরা আবেদন করতে পারছো। স্পেশাল বিএডের জন্য একটা বিষয় আমি বলে রাখতে চাইবো, স্পেশাল বিএডের উপর একটা ভিডিও আমাদের চ্যানেলে বানানো রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারছো। এবার আসছে দেখো অ্যাডমিশন কবে থেকে শুরু হবে, তোমাদের মনে প্রশ্ন দেখতে পাবে। দেখো সেপ্টেম্বর থেকে অক্টোবর হাই চান্সেস রয়েছে অ্যাডমিশন হওয়ার, বিশেষ করে অক্টোবর থেকে শুরু হয় নভেম্বর ডিসেম্বর পর্যন্ত চলতে থাকে। এবার দেখো এমএসসির যে সাবজেক্ট রয়েছে জুওলজি এবং তোমাদের যে এখানে রয়েছে ম্যাথ বা জিওগ্রাফি, এখানে কিন্তু তোমাদের মেরিট বেসড অ্যাডমিশন হয়, অর্থাৎ নাম্বারের উপর ভিত্তি করে মেরিট বেসিস অ্যাডমিশন হয়। কিন্তু আর্টসের যে সাবজেক্টগুলো রয়েছে সেখানে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন চলে, অর্থাৎ তোমাদের সমস্ত ভেরিফিকেশন হয়ে গেলে সরাসরি অ্যাডমিশনের জন্য পেমেন্ট করে দিলেই কিন্তু তোমাদের চলে যায়। এবার আমরা আসবো নেতাজি সুভাষ ইউনিভার্সিটিতে কেন আমরা ভর্তি হবে এতগুলো ডিস্টেন্স ইউনিভার্সিটি থাকতে। স্পেশাল ফ্যাসিলিটি এখানে কী কী রয়েছে? প্রথমত নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে সেখানে আমরা ডিজিটাল লাইব্রেরি অ্যাক্সেস করতে পারি, অর্থাৎ ডিজিটাল কন্টেন্ট। এই কন্টেন্ট কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি একমাত্র ইউনিভার্সিটি যারা প্রোভাইড করে থাকে, সেটা অ্যাক্সেস করতে পারছো। আইসিটির ব্যবস্থা থাকে,
সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন ক্ষেত্রে লাইব্রেরি ফ্যাসিলিটি থাকে, ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিস্ট্রিক্ট লাইব্রেরি বা ব্লক লাইব্রেরি এরকম থাকে, সেই জায়গাগুলোতে তোমরা NSOU এর জন্য কিন্তু বিভিন্ন বই অ্যাক্সেস করতে পারছো। SLM বা স্টাডি লার্নিং মেটেরিয়াল থাকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে, যেটা অনলাইনেও কিন্তু মাঝে মাঝে পাওয়া যায়, আবার অফলাইনেও পাওয়া যায়, যেখান থেকে একটা সম্পূর্ণ ধারণা বা কোর্স মেটেরিয়াল তোমাদের কাছে থাকে, তোমাদের কিন্তু কনসেপ্ট নেওয়ার কোনো অভাব থাকে না, যেটা অন্যান্য ইউনিভার্সিটির ডিস্টেন্সে কিন্তু অতটা পাওয়া যায় না। NSOU কিন্তু এই দিক থেকে একেবারে বলতে গেলে সলিড ইউনিভার্সিটি। তারপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট বেসড। অ্যাসাইনমেন্ট কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির একটা অন্যতম সেরা জিনিস। অন্যান্য ইউনিভার্সিটিতেও অ্যাসাইনমেন্ট রয়েছে, কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাসাইনমেন্টের ওপর গুরুত্ব দেওয়া হয় এবং এই অ্যাসাইনমেন্টের মার্কসটা তোমাদের কিন্তু দারুণ একটা মার্কস পেতে সাহায্য করে ওভারঅল। তো অন্যান্য ডিস্টেন্স বা ওপেন ইউনিভার্সিটিতে যারা পড়ে অনেকে এটা ভাবতে পারে যে ডিস্টেন্স বা ওপেন ইউনিভার্সিটিতে পড়লে ঠিকমতো পড়াশোনা হয় না, এখানে ফাঁকিবাজির টেন্ডেন্সি থাকে, কিন্তু আমি তোমাদের বলবো NSOUতে এরকম কিন্তু কোনো জায়গা থাকে না, রীতিমতো পড়াশোনা করতে হয়, পড়াশোনা করেই কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হয়, এমনি এমনি ডিগ্রি কিন্তু পাওয়া যায় না। এবং এই অ্যাসাইনমেন্ট বিভিন্ন কানেক্টিভিটি তার মধ্যে কিন্তু একটা, কাজেই NSOUতে যারা ভর্তি হতে চাইছো স্ট্যান্ডার্ড পড়াশোনার জন্য তারা কিন্তু ভর্তি হতে পারছো। এবং আগামীতে আসছি এর ফলে কি কি তোমাদের সুবিধা তোমরা পেতে চলেছো। স্টাডি লার্নিং সেন্টার রয়েছে এর অলমোস্ট 155টা, এর একাধিক জেলা জুড়ে প্রত্যেকটা জেলাতেই তোমরা NSOU এর একটা দুটো করে কিন্তু স্টাডি লার্নিং সেন্টার বা LSC সেটা কিন্তু পেয়ে যাবে। অতীতে যদি কমেন্ট করো তাহলে এই 155টা স্টাডি লার্নিং সেন্টার বা LSC কী কী রয়েছে, লার্নিং সেন্টার সাপোর্ট সেন্টার কী রয়েছে সেই নিয়ে ভিডিও আমি বানাবো, কী কী সাবজেক্ট সেখানে পড়ানো হয়ে থাকে সম্পূর্ণ তথ্যটা তোমাদের সামনে তুলে ধরবো। এবার আসছে দেখো, এখানে স্পেশাল ফ্যাসিলিটির মধ্যে আরও রয়েছে সপ্তাহে 2 দিন তোমাদের ক্লাস, শনি রোববার ক্লাস। এর ফলে তোমাদের অনেক টাইম ম্যানেজমেন্ট হয়, সেই টাইমটাকে তোমরা অন্য কোথাও ইনভেস্ট করতে পারো। UGC রেকগনাইজড একটি ইউনিভার্সিটি, এর সার্টিফিকেটের ভ্যালিডেশন সমস্ত জায়গাতে কোনো চিন্তা করার কিন্তু কারণে অনেকে বলতে পারে ডিস্টেন্স ওপেনে পড়ছো তোমাদের প্রবলেম হতে পারে, একদমই প্রবলেম হয় না। একাধিকবার UGC বলেছে, আমিও তোমাদের ডিস্টেন্স ভার্সেস রেগুলারের একটা ভিডিও অলরেডি দিয়ে রেখেছি এই চ্যানেলে, সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে যেরকম কিছু হয় না। এবং এখান থেকে পড়ার পর তোমরা নেট, সেট, PhD, BEd, তারপরে নেট, সেট, PhD, BEd থেকে শুরু করে সমস্ত যে কোর্সেস বা হায়ার স্টাডিজ বা তোমাদের চাকরির ক্ষেত্রে বিভিন্ন বিষয় তোমরা করতে পারছো, তোমাদের কিন্তু কোনো প্রবলেম হয় না। তারপরে রয়েছে দেখো PhDর ক্ষেত্রে আমরা জানি রেট এক্সামিনেশন হয়, রিসার্চ এলিজিবিলিটি টেস্ট বা রিসার্চ এন্ট্রান্স টেস্ট বিভিন্ন ইউনিভার্সিটিতে হয়ে থাকে, সেই রেট এক্সামিনেশন কিন্তু তোমরা বসতে পারো এই ডিস্টেন্স ওপেনে পড়ার ফলেও, সুতরাং কোনো সমস্যা নেই। আর যেহেতু অ্যাসাইনমেন্ট বেসড এখানে পড়াশোনা হয়, কাজেই গুড মার্কস ক্যারি করতে কিন্তু খুবই সাহায্য করে। অন্যান্য ইউনিভার্সিটিতে কিন্তু অ্যাসাইনমেন্ট থাকে বাট অনেকটা কম নাম্বার, কিন্তু NSOUতে অ্যাসাইনমেন্টটা কিন্তু একটা বড় জায়গা জুড়ে থাকে, ব্রড স্পেকট্রাম কিন্তু রয়েছে। তারপরে হচ্ছে স্টাডি সেন্টার চেঞ্জ যদি তোমরা করতে চাও তোমরা কিন্তু করতে পারছো, অর্থাৎ তোমরা সাবজেক্ট চেঞ্জ করতে পারো না, কিন্তু রিকোয়েস্ট করলে সাবজেক্ট চেঞ্জ সম্ভব কিনা সেটা ইউনিভার্সিটির সাথে কথা বলতে হবে। তবে স্টাডি সেন্টার তোমরা চেঞ্জ করতে পারো, তার জন্য 500 রুপিস ইউনিভার্সিটিকে পে করতে হয় তোমাদের, তার ফলে তোমরা স্টাডি সেন্টার চেঞ্জ করতে পারো। এবার এখান থেকে আরও অ্যাডিশনাল যে সুবিধাগুলো সেগুলো কি আসছে। প্রথমত এখানে ভর্তি হলে তোমাদের রেগুলার ক্লাস করার যে চাপ সেটা থাকে না, কিন্তু পড়াশোনার চাপটা থেকে যায়। কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো, এর পাশাপাশি তোমরা স্কুল সার্ভিস কমিশনের জন্য যে প্রিপারেশন সেটা নিতে পারো, তোমরা জবের সাথে সাথে পড়াশোনা চালাতে পারো। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে বিভিন্ন আমার নিজেরই দুটো বন্ধু তারা আর্মিতে চাকরি করে, তারা কিন্তু NSOU থেকে গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করছে। সুতরাং অনেক চাকরিজীবী মানুষরা কিন্তু এই NSOU থেকে সুবিধা নিয়ে তারা এখান থেকে কোর্স কিন্তু কমপ্লিট করে, কোনো প্রবলেম হয় না। আর এই জন্য এই যে স্টাডি সেন্টার চেঞ্জেসের যে ব্যাপারটা এটাও কিন্তু গুরুত্ব আরোপ করে। কোনো একটা জায়গাতে ধরো বারাসাতে সে চাকরি করছে, বারাসাতে তার স্টাডি লার্নিং সেন্টার বা লার্নিং সাপোর্ট সেন্টার রয়েছে, তার চাকরিটা চলে গেছে জলপাইগুড়িতে, সে তাহলে কি করবে? তাকে কিন্তু স্টাডি সেন্টার চেঞ্জ করতেই হবে। আবার সে চেঞ্জ নাও করতে পারে, যদি চেঞ্জ করতে হয় তাকে কিন্তু 500 রুপিস কিন্তু পে করতে হবে, এটা তোমরা প্রত্যেকেই জানো, আমি অলরেডি বলে দিয়েছি। সুতরাং জবের সাথে সাথে তোমরা এখানে পড়াশোনা করতে পারছো, সময় অনেকটা বাঁচাতে পারছো, সেই সময়টা নেক্সট লেভেলে পড়াশোনার জন্য লাগাতে পারছো, নেট সেটের প্রিপারেশনের জন্য লাগাতে পারছো। কাজেই এখান থেকে তোমরা বুঝে গেলে যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কিন্তু তোমাদের জন্য স্পেশালি খুবই খুবই ভালো একটা ইউনিভার্সিটি। যারা এই সমস্ত কিছুর সাথে সাথে রেগুলার না পড়ে ডিস্টেন্স বা ওপেন পড়তে চাইছো, বেস্ট চয়েস হতে পারে তাদের জন্য নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানিও, এবং অ্যাডমিশন প্রসেস শুরু হলে অবশ্যই তোমাদের জন্য তো ভিডিও নিয়ে চলে আসি। ভালো থাকো সবাই, অল দ্য বেস্ট।